এটা খেতেও অনেক মজা, দেখতেও সুন্দর। আমি এখানে কোনো কৃত্রিম কালার ব্যবহার করিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার বুটের ডালের হালুয়া তৈরি করে দেখাবো। আমার এই বুটের ডালের হালুয়াটা ভীষণ পছন্দ। আমি জানি আমার মতো অনেকেরই এই হালুয়াটা খুব পছন্দ। আজ আমি এই হালুয়া করার জন্য 2 কাপ বুটের ডাল নিয়েছি। এটাকে আমি গরম পানি দিয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 4 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ডালগুলো অনেকখানি বড় হয়ে গেছে। এবার আমি এই ডালগুলো 4-5 বার ধুয়ে নিই। ধোয়ার পরে ডালটা দুধ দিয়ে সেদ্ধ দেব। আমি বুটের ডাল নিয়েছিলাম 2 কাপ। এবার আমি এখানে 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আমি আগে থেকেই জ্বালিয়ে নিয়েছি। এবার আমি আঁচটা একেবারে কমিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিলাম। আমি এই মধ্যখানে দেখছি বুটের ডালটা কতখানি সেদ্ধ হলো। প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখনো অনেকখানি দুধ আছে, আর একটু সেদ্ধ হোক। আপনারাও মাঝে মাঝে এভাবে দেখে নেড়ে দিবেন, নাহলে নিচে লেগে যাবে। আবার ঢেকে দিচ্ছি। এটা আস্তে আমি আঁচ অল্প দিয়েছি, এভাবেই সেদ্ধ হোক। দেখুন দুধ প্রায় শুকিয়ে গেছে। অবস্থায় আমি দেখছি একটু সেদ্ধ কেমন হলো, দেখাচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর যতটুকু দুধ আছে এটা কিছুক্ষণ পরে গাঢ় হয়ে যাবে ঠান্ডা হতে হতে। ঠান্ডা হলে এটা পাটাতে বেটে নিতে হবে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আমি ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করব, তারপরে হালুয়াটা তৈরি করব। চুলাটা বন্ধ করে দিলাম, এবার এটাকে ঠান্ডা করে নিই। আমি ব্লেন্ডারে এভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি হালুয়াটা তৈরি করা শুরু করব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম করে নিচ্ছি। প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে মেল্ট করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারি রেখেছে, মধ্যে ভাজবো এটাকে ঘিয়ের মধ্যে। প্রায় 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে প্রায় 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। আমাদের বাসায় একটু চিনি বেশি খাওয়া হয়। চিনি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে এর মধ্যে এলাচ দারুচিনি দেন। আমি এই বুটের ডালের হালুয়ার মধ্যে এলাচ দারুচিনিটা পছন্দ করি না, তাই দেইনি। আপনারা চাইলে এই পর্যায়ে এলাচটা ভালো করে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার ফলে একটু লিকুইড হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি এর মধ্যে প্রায় 6 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে। গুঁড়ো দুধ মিশানোর পরে এই দেখুন আরো 2-3 মিনিট নেড়ে চেড়ে এভাবে নিলাম। এবার আমি আরেকবার একটু নামানোর আগে আগে 1.5 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নামানোর আগে আগে ঘিটা দিলে ফ্লেভারটা আরো চমৎকার লাগে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। আর এরকম গরম অবস্থাতেই একটা প্লেটে ঢেলে নিয়ে সেটাকে নিজেদের ইচ্ছা মতো কেটে নিব ঠান্ডা হলে। প্লেটে ঢেলে আমি একটা সুন্দর শেপে নিব, তারপরে ঠান্ডা হলে কেটে নিব। এভাবে আমি একটা স্কোয়ার শেপ করে নিয়েছি। এবার আমি ঠান্ডা হলে কেটে ফেলবো, স্কোয়ার করে অথবা বরফি করে আমি কাটবো, তারপর আপনারা দেখবেন। দেখুন এভাবে কাটছি।
আপনারা আপনাদের পছন্দ মতো গোলাকৃতি করতে পারেন, বরফি আকৃতি করতে পারেন, স্কোয়ার করতে পারেন। আমি স্কোয়ার করেছি, যেভাবে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই বুটের ডালের বরফি এভাবে তৈরি করলে কাঁচা সন্দেশের চেয়েও অনেক বেশি মজা লাগে। আপনি গার্নিশিং এর জন্য একটু বাদাম টাদাম দিতে পারেন উপরে, কিশমিশ বাদাম। এটা খেতেও অনেক মজা, দেখতেও সুন্দর। আমি এখানে কোনো কৃত্রিম কালার ব্যবহার করিনি। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।